নমস্কার। আপনি এসআইআর ফর্ম বিএলওকে জমা করেছেন বা অনেকেই অনলাইনে জমা করেছেন। অনলাইন কিংবা অফলাইনে জমা করেছেন এবং তারপরে আপনার কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনি জমা করেছেন, আপনাকে স্ট্যাটাস দেখে নিতে হবে যে বিএলও আপনার ফর্ম জমা করেছে কি না, এবং আপনি যদি অনলাইনে জমা করেছেন তাহলে আপনার স্ট্যাটাস কী বর্তমানে রয়েছে সেটা দেখার জন্য আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আগে একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম ভোটার সার্ভিস পোর্টাল থেকে ওয়েব ভার্সনে কিভাবে দেখবেন। এই মুহূর্তে আপনি আপনার নিজের মোবাইল থেকে মোবাইল অ্যাপ ডাউনলোড করে কিভাবে আপনি দেখবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম আপনার মোবাইলে ইসিআই নেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটি মোবাইল অ্যাপ রয়েছে, দেখতে পাচ্ছেন ইসিআই নেট, এবং অ্যাপের লোগোও দেখতে পাচ্ছেন। এই অ্যাপ আপনাকে আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। সেজন্য আপনি গুগল প্লে স্টোরে ইসিআই নেট টাইপ করবেন এবং এই অ্যাপটি চলে আসবে এবং ইনস্টল অপশানে ক্লিক করবেন। অ্যাপ ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে বা রেডি হতে কিছুক্ষণ সময় লাগবে, আপনি অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড চলছে, আপনি ওয়েট করুন। এবং সেই সঙ্গে এই অ্যাপ যখন ডাউনলোড হয়ে যাবে সেই সময় ডান দিকে আপনি দেখতে পাবেন একটি ওপেন অপশান রয়েছে। এই ওপেন অপশান হাইলাইট হয়ে যাবে অ্যাপ সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে গেলে। দেখবেন আমি ওপেন অপশানে ক্লিক করছি, এখানে ইসিআই নেট দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি ওপেন হয়ে যাবে। শুধু আপনি ধৈর্য সহকারে কাজটি করবেন। এই অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে লগ ইন করে নিতে হবে। উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন, বা আপনি যদি ভোটার রেজিস্ট্রেশন ফর্ম অপশানে ক্লিক করেন সেক্ষেত্রেও আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে বা লগ ইন আপনাকে করে নিতে হবে। দেখুন, লগ ইন করার জন্য আপনাকে ভোটার সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে বা ইসিআই নেট যে অ্যাপ রয়েছে এখানে রেজিস্ট্রেশন থাকতে হবে, যে কোনো একটি জায়গায় রেজিস্ট্রেশন থাকলে হবে। এবং যারা একেবারে নতুন, যাদের রেজিস্ট্রেশন নেই, তারা কি করবেন, নিউ ইউজার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন এন্টার ইওর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দেবেন। সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যদি আপনার আগে থেকে রেজিস্টার থাকে মোবাইল নাম্বার, সেজন্য এখানে দেখাবে অলরেডি রেজিস্টার্ড। এটা সাইন আপ প্রসেস একেবারে নতুন। এখানে দেখবেন মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার তো দিয়েছেন, এবং তারপর আপনার ফার্স্ট নেম দেবেন, আপনার নামের প্রথম নাম দেবেন, লাস্ট নেমের জায়গায় আপনার পদবি দেবেন, এবং যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দেখবেন এন্টার ওটিপি, এই জায়গায় আপনি ওটিপি দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে একবার রেজিস্ট্রেশন করে নিলে দ্বিতীয়বার আর রেজিস্ট্রেশন করার দরকার নেই, এবং ভোটার কার্ডের সমস্ত কাজ এখান থেকেই আপনি কিন্তু করতে পারবেন। তাহলে আপনি সমস্ত কিছু তথ্য দেখে নিলেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন একটি মেসেজ আপনার কাছে শো হবে, পপআপ মেসেজ দেখতে পাবেন, ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখবেন এখানে লগ ইন করে নিতে হবে। সেজন্য এখানে দেখতে পাবেন এন্টার ইওর মোবাইল নাম্বার, এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন, যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার এখানে দেবেন। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, এন্টার দ্য ওটিপি রিসিভড অন ইওর মোবাইল নাম্বার। এখানে আপনি ওটিপি দেবেন, ওটিপির জায়গায় ওটিপি দিলেন, এবং নিচে একটি দেখতে পাবেন অপশান রয়েছে লগ ইন, আপনি এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনি যে লগ ইন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, স্যার তার এগেনস্টে এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। এবং এখানে প্রথমেই আপনি যে অপশানটি দেখতে পাবেন ভোটার রেজিস্ট্রেশন ফর্মস, এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস জানতে পারবেন, আপনার পরিবারের যে কোনো ব্যক্তির স্ট্যাটাস জানতে পারবেন, সেই সঙ্গে আপনার প্রতিবেশী যার হোক আপনি স্ট্যাটাস কিন্তু এখান থেকে জানতে পারবেন। এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর প্রথমে দেখবেন ফিল ইনুমেরেশন ফ্রম অনলাইন, এখানে একটি অপশান দেখতে পাবেন, এই অপশানে ক্লিক করবেন। এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন স্টেট বা রাজ্যের নাম, সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। এখানে ভোটার আইডি এপিক নাম্বার, এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন। 2025-এ যেই ভোটার কার্ড নাম্বার এই মুহূর্তে আপনার অ্যাক্টিভ রয়েছে সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে নিচে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার কি স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু শো হবে। এখানে আপনার নাম সহ যাবতীয় তথ্য, বিএলওর নাম, সমস্ত কিছু শো হবে। নিচে দেখবেন একটি মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন, এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন।
এখানে আপনার মোবাইল নাম্বারে, যেই মোবাইল নাম্বার এখানে দেখা যাচ্ছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে। এবং আপনি যদি ভোটার সার্ভিস পোর্টাল থেকে এই কাজটি করেন সেক্ষেত্রে কিন্তু ওটিপির প্রয়োজন নেই। শুধুমাত্র যারা অনলাইনে আবেদন করেছিল তাদের ক্ষেত্রে ওটিপির প্রয়োজন। অ্যাপ থেকে দেখতে গেলে আপনাকে কিন্তু প্রতিটি ব্যক্তির বা যার আপনি দেখছেন তার কিন্তু মোবাইলে একটি ওটিপি আসবে। তাই আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। ভোটার সার্ভিস পোর্টালে এত কিন্তু সিকিউরিটির ব্যাপার নেই। সেখানে একবার লগইনের ওটিপি লাগবে। তারপর আপনি ভোটার আইডি কার্ড যখন আপনি দেবেন ডিরেক্টলি ওখানে দেখবে যে ফর্মটি জমা হয়ে গেছে। এবং এখানে একটু প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে এখানে কিন্তু ওটিপির প্রয়োজন। সেক্ষেত্রে একটু অসুবিধে রয়েছে। তবুও আপনার মোবাইলে ওটিপি চলে আসছে, ওটিপি দেবেন। নিচে দেখবেন একটি ভেরিফাই ওটিপির অপশান রয়েছে, ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটি মেসেজ শো হচ্ছে, ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, ইফ ইউ উইশ টু আপডেট দ্য ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট ইয়োর বিএলও। আপনার ফর্মটি সফলভাবে জমা হয়েছে। যদি কোনো ডিটেলস আপনি আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেকেই ফর্ম জমা করেছেন, এখনও পর্যন্ত এন্ট্রি হয়নি, সেক্ষেত্রে চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই। এখনও সময় রয়েছে, আপনি স্ট্যাটাস এভাবেই দেখতে থাকবেন। এবং আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেব যে উইদাউট ওটিপিতে কীভাবে আপনি দেখবেন ভোটার সার্ভিস পোর্টাল থেকে। আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।